কিন্তু বলুন তো, আজ দ্বারকানগর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI এর প্রত্নতত্ত্ববিদ তারা তারা ওখানকার সেই প্রাচীন দ্বারকা ভূমির ধ্বংসাবশেষ নিয়ে যখন ল্যাবে পরীক্ষা করছে, তারা দেখতে পাচ্ছে 5000 5,500 বছর আগেকার এই ভাস্কর্য। মানে কি, একবারে কৃষ্ণের লীলাভূমি যে সময়ের কথা সেই সময়কার। তাহলে 5,500 বছর আগে কোন ধর্ম ছিল? আদি শাশ্বত সনাতন। নিজের ধর্মকে ভালোবাসতে শিখুন। আজকালকার নানা রকম ফাঁদে পড়ে সনাতন ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম আশ্রয় করছে। লজ্জা লাগে না সনাতনীদের? ইরাক ইরানে হিন্দু ছিল, সনাতনী ছিল, আজ নাই। আফগানিস্তানে ছিল যেটা গান্ধারী, সেই গান্ধারের বাবার ভূমি, আজকে নাই। আর পাকিস্তানে নাই, সে গল্প বলার দরকারও নাই। বাংলাদেশে আছে, তবে মোমবাতিটা মিট করছে, কোন দিন বুঝে যাবে। আর শুধু ভারতবর্ষ, এ মাটি শক্ত করুন। যারা হরিনাম করে তারা কি শুধু কাঁদতে পারে? ধর্ম রক্ষার জন্য অস্ত্র ধরতে পারে না? বলুন না। মহাপ্রভু তাহলে চোখের জলে চরণে পড়েই থাকতো, কাজীর অন্যায় দেখে কাজীর দরজায় নৃসিংহ রূপে দাঁড়াতো না। কৃষ্ণ অর্জুনকে কি বলেছিল? যে যখন আমার পায়ে ধরার দিন ছিল, আমি নিজে দুর্যোধনের পায়ে পড়েছি, কিন্তু এই কুরুক্ষেত্রের মাঠ পায়ে পড়ার জায়গা নয়। তুমি যুদ্ধ করবে, যুদ্ধ করেই ধর্ম রক্ষা করবে, এটাই হচ্ছে ধর্ম। ধর্ম রক্ষার জন্য যদি যুদ্ধ করতে, এটাই হচ্ছে ধর্ম। আহার নিদ্রা ভয় মৈথুনাম চ সমানে তৎপশু ভেদ নারানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মে না বিহীন পশু ভেদে সমানা। খাওয়া ঘুমানো, সন্তানের বাবা মা হওয়ার, মৃত্যু দেখে ভয় পাবে তো মানুষও পায়, তো পশুও পায়, তা তুমি মানুষ কিসের জন্য? ধর্মবোধ জাগোও, ধর্ম প্রাণ হও, ধর্মকে ধরো, তবে ধর্ম সবাইকে ধরে থাকবে। মানবতা, মনুষ্যত্ব, এগুলো সব বিসর্জন দিলে চলবে না। মানুষের মতো কাজ করে যেতে হবে, তবে তো জন্ম নেওয়া সার্থক হবে। ছাগল বাচ্চা জন্ম নিয়ে ছাগল ছানা হয়, ছাগলের বাচ্চা জন্ম নিয়ে ছাগল হয়, কুকুরের বাচ্চা জন্ম নিয়ে কুকুর হয়, মানুষের বাচ্চা জন্ম নিয়ে মানুষ হয় না। দেখতে মানুষের মতো হয়, মানুষ করতে হয়। অনেকে বলে না, কি গো তোমার না পিখিরাতে ঘর, তুমি আবার এখানে বেহালাতে ফ্ল্যাট নিয়ে আছো যে? কি করব বোন, ছেলে মানুষ করতে এসেছি। কি করতে এসেছে? ছেলে মানুষ করতে। কেন মানুষ নয়? মানুষ করতে হয়। বিবেক বৈরাগ্য জলাঞ্জলি দিলে, জ্ঞান বৈরাগ্য জলাঞ্জলি দিয়ে কিছু হবে না। বিশ্বকর্মার হাতে দাড়িপাল্লা থাকে, একদিকে জ্ঞান একদিকে কর্ম। জ্ঞান কর্মকে সমানভাবে নিয়ে চলতে হয়। কর্মশূন্য জ্ঞানের দাম নাই, জ্ঞান শূন্য কর্মেরও দাম নাই। সংসারে থাকো, হরিস্মরণ করো, মানুষ হয়ে জন্ম নিয়েছো, মানুষের কর্ম করো, সনাতনী হয়ে জন্ম নিয়েছো, ধর্মকে ধরো। যারা শিব ভক্ত প্রয়োজনে তারা ত্রিশূল ধরবে ধর্ম বাঁচাতে, যারা হরিভক্ত তারা দরকার পড়লে সুদর্শন ধরবে। নামের মালাও যেমন জপ চলবে, তেমনি অস্ত্রবিদ্যাও চলবে, যেটি যখন প্রয়োজন। সাপ মন্দিরে থাকলে পূজা, সাপ মন্দিরে থাকলে, শিবলিঙ্গের ওপরে থাকলে আমরা দিই পুষ্প। সাপ যদি নিজের জায়গা ভুলে আমার মাটিতে ঘুমানো মশারির তলায় ছেলের কাছে ঢুকতে যায়, আমি ফুল দেব না লাঠির বাড়ি দেব? যে নিজের জায়গা ভুলে যাবে তাকে লাঠির বাড়িটা দিয়ে যেন জায়গা দেখাতে পারে। মায়েরা কিছু কম যাবেন না। আজকে যে বোনটা আমার আরজিকর মেডিকেল কলেজে কষ্ট পেল, ওই বোন যদি নিজের মান রাখার একটু কৌশল শিখে নিত, এবং আপনারা যদি শক্ত হতেন, কি ভাবছেন অন্যায়ের বিচার হতো না? বিচার একটা হয়েছে, তবে কতটুকু সেই ঠিক সেটা তো কেউ জানে না। মায়েরা কিছু না পারেন তো মা শীতলার হাতে কি থাকে? ঝেঁটা ঝেঁটিয়ে বিদায় করুন অন্যায়। হয় ঝাঁটা ধরো, আর না পারো যদি জগদ্ধাত্রী জগৎজননীর মতো অন্যায় দেখে সুদর্শন ধরো, সেটাও ধর্ম রক্ষা। হরিবাসর এমন একটা জায়গা, সবার জন্য এই দরজা খোলা। এটাই আমাদের সনাতন ধর্মের বসুদেব কুটুম্বকম, ভালোবাসতে জানে আমার ধর্ম। আমাদের সনাতন ধর্মে, হিন্দু ধর্মে, সনাতন হিন্দু ধর্মে নারীদের যে মান, যে মর্যাদা কোনো ধর্মে নাই। আসুক অন্য ধর্মের একজন মানুষ, আমি প্রমাণ করে দেব যে সনাতন ধর্মের নারীদের যে মর্যাদা, যে সম্মান। সীতার কলঙ্ক হলো, রামায়ণ হয়ে গেল, দ্রৌপদীর বস্ত্রহরণ হলো, মহাভারত হয়ে গেল। অত সহজ নয়। সেই ধর্মের নারীরা অনেকে ভালোবাসার ফাঁদে পড়ে নিজের ধর্ম পরিত্যাগ করে, আর ফ্রিজের ভেতর তার জীবনটা পাওয়া যায়। অত সহজ নয়। ধর্মকে ভালোবাসুন। আমি যেখানে কীর্তন করতে যাই, সনাতনী মানুষদেরকে জাগাবার কথা প্রত্যেক জায়গায় বলি। আমাকে কমিটি বলে না বলতে, আমি নিজে বলি। যে আমাকে বাইনা করে সে জানে এ সনাতনীদের জাগাবার কথা বলবেই, আমি বলবো। এটাই আমার জীবনের প্রতিজ্ঞা। প্রত্যেকটা মানুষ যেন জাগরিত হয়, না হলে
না হলে আর 50 বছর পর মায়ের পায়ের তলার মাটি থাকবে না। আমি বলছি না ঝগড়া করবেন, ঝামেলা করবেন, তবে যদি অন্যায় আসে ধর্ম রক্ষার জন্য যেন সবাই এক জায়গায় এসে দাঁড়াতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরি বল। নীতিকে যে ঠিক রাখে সে করে রাজনীতি। যদিও পাণ্ডবরা দুর্বল ছিল, কৌরবরা শক্তিশালী ছিল, তথাপি পাণ্ডবরা ধর্মাশ্রয় করেছিল বলে পাণ্ডবদের জয় জয় করিয়ে দিয়েছেন। আর কৌরবরা যত শক্তিশালী হোক না কেন, ভগবান কিন্তু তাদেরকে সমূলে বিনাশ করে দিয়েছেন। তার ইচ্ছাতেই অসাধ্য সাধন হয়। আপনি ধর্মপথে থাকবেন, আপনার ঘাত প্রতিঘাত বেশি আসবে, তবে আপনার শেষে জয় জয় হবে। আর যারা কলার তুলে ঘুরে বেড়াচ্ছে, শুধু তাদের পাপের কলসিটা পূর্ণ হওয়ার অপেক্ষা। হয়ে গেলে পায়ের তলার মাটি থাকবে না দাঁড়াবার মতো। জগতে কত বড় বড় মানুষ চোখের সামনে দেখবেন, আর শেষের দিনে তাদের পরিণামটাও লক্ষ্য করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দোষ করলে রাশি রাশি ফল ভোগে কি মাসি পিসি? হ্যাঁ, আমি আম গাছ না লাগিয়ে আমড়া গাছ লাগিয়ে আম চাইবো? তার জন্য আম গাছই লাগাতে হবে। সংসারে আমার কর্ম আমার পরিচয় রেখে যাবে। সংসারে কর্ম থেকে অর্জিত পাপ পুণ্যের ফল আমার বিচার করবে। আমি কোথায় যাব? ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্থা অধৌ গচ্ছন্তি তামসা। যে যেমন কাজ করবে তাকে তেমন ফল পেতেই হবে। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। কাউকেই ছাড়ে না, কাউকেই ছাড়ে না। কর্মফল সবাইকেই পেতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ তিনি লীলাময় পুরুষোত্তম, তিনি কি সাধারণ কেউ? রাধে রাধে। কৃষ্ণ নামটা যদি আমি লিখতে যাই তাহলে কি হবে বলুন তো? কয়েরই মূর্ধন্য শয়ে নয়, তাই তো? দেখুন কৃষ্ণ নামে কি আছে কি নাই, আক্ষরিক অর্থ। প্রথম টানেতে ব্রহ্মা আছেন বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যাশক্তি মহামায়া রিকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গমর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। এই ত্রিভুবনে সর্বত্র যিনি বিদ্যমান, ইন এভরিওয়্যার, ইন এভরিথিং, যিনি বিদ্যমান তিনি হচ্ছেন ভগবান। অনেকে বলে কীর্তন নাকি বোকা লোকে শোনে, যাদের কাজকর্ম নাই, যারা লেখাপড়া করে নাই, সংসারী খেটে খাওয়া মানুষ, সারাদিন খাটনির পর সন্ধ্যেবেলায় হরিনাম করতে বসে, ওদের আর উন্নতি হবে না। যারা এই কথাগুলো বলে তারা জানবেন শিক্ষিত মূর্খ। ওরা জানে না যে কীর্তন কত বড় দর্শন, আমাদের সাহিত্য, আমাদের ধর্মগ্রন্থ কত বড় দর্শন। রামায়ণ মহাভারত এর উপরে মহাকাব্য আছে, বিশ্বে বন্দিত হয়। আর কিছু কিছু আবার মূর্খ আছে, তারা রামায়ণ মহাভারত মানে না, সব বলে নকল। রাধে রাধে। মনে রাখবেন, বিজ্ঞানী আইনস্টাইন অনেকদিন আগে বলে গেছে, থিওরি দিয়ে গেছে, ফিজিক্সের থিওরি, E is equal to mc স্কয়ার। শিক্ষিত মানুষও বসে কীর্তন শুনবে। শোনানোর মতো কীর্তনটা তো করতে হবে। আমি মূর্খের মতো যদি করি, আমার যদি কথার মধ্যে কোনো লজিক না থাকে, কোনো রেফারেন্স না থাকে, আমার কথা মানুষ শুনবে কেন? এখন মানুষ মূর্খ নয় যে আমার মন গড়া কথা মানুষ বসে বসে শুনবে। প্রত্যেকে মানুষ পড়াশোনা করে, প্রত্যেকে এখন চারিদিকে নলেজ গ্যাদার করে। একবার মিলিয়ে দেখে নিন, বিজ্ঞানী আইনস্টাইন থিওরি দিয়েছে ই মানে এনার্জি ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার। পৃথিবীতে কোনো বস্তুকে কেউ শেষ করতে পারবে না। হ্যাঁ, হরি বল। কিচ্ছু শেষ করা যায় না, নট ইভেন এ স্টোন। একটা পাথরকেও শেষ করা যায় না। আপনি বলবেন কেন বাবা, বড় বড় কয়লা পুড়িয়ে যাচ্ছে? কয়লা পুড়ছে, তবে কয়লার শক্তিটাকে তাপবিদ্যুতে কাজে লাগানো হচ্ছে। জলে চাপ দেওয়া হচ্ছে, জলকে প্রেসার দেওয়া হচ্ছে, জলে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বুঝতে পারছেন? সবার মধ্যে শক্তি আছে, শক্তি রূপান্তরিত হয়। যেমন আত্মা, একই থিওরি। আত্মা খাই না, আত্মা ঘুমাই না। অনেকে আত্মার দোষ দেয়, নিজে পাপ করবে আর বলে আমার আত্মা চাই তাই খাই। এটা সাংঘাতিক জিনিস। আত্মার নামে দোষ চালায়। আত্মা খাই না, আত্মা ঘুমাই না, আত্মা বেড়াতে যায় না। নিজের মধ্যে যার সংযম নাই সে আত্মার নামে দোষ দেয়। আত্মা শাশ্বত সনাতন, যেমন আমাদের ধর্ম শাশ্বত সনাতন, যেটি আদি। হরি বল। তাহলে ভালো করে দেখুন, আত্মারও জন্ম নাই, মৃত্যু নাই, আত্মা। হরি বল। বারবার হ্যাঁ, আত্মা রূপান্তরিত হয়। ঠিক তেমনই এনার্জিও তাই।
শক্তি রূপান্তরিত হয়, শক্তি রূপান্তরিত হয়, শক্তি শেষ হয় না। এই লাইট জ্বলছে, মাইক্রোফোন চলছে, আমি বলছি, আপনি শুনছেন, একটা বালি পাথর যা কিছু এখানে পড়ে আছে সবার মধ্যে শক্তি আছে। এভরিথিং হ্যাজ এনার্জি, এভরিওয়ান হ্যাজ এনার্জি, সব কিছুর মধ্যে শক্তি আছে। এই সমস্ত বিন্দু বিন্দু শক্তির যিনি পূর্ণ শক্তিমান, তিনি হচ্ছেন আমার সচ্চিদানন্দ ভগবান। নিতাই গৌর হরি বল। ঈশ্বর এক অদ্বিতীয়। আপনি অনেক নামে তাকে চিনতে পারেন। হাওড়া স্টেশনে যাবার অনেক রাস্তা আছে, মেল লাইন, কড লাইন। আপনি মেল লাইন নাও ধরতে পারেন, কড লাইনে যেতে পারেন। যেতে আপনাকে এক জায়গাতেই হবে। স্রষ্টা কোনোদিন ভিন্ন হয় না, স্রষ্টা এক। স্রষ্টার প্রকারভেদ আলাদা হতে পারে। জল ফোটালে বাষ্প, জল জমালে বরফ। প্রত্যেক ধর্মের সার এখানে এসে মিলে যায়। কেউ নিরাকারে ভজে, কেউ মূর্তি মানে না, কেউ আবার মূর্তিতে ভজে। মূর্তি ভজা মানে বরফের রূপে জলকে দেখা, আর নিরাকারে দেখা মানে বাষ্পের রূপে জলকে দেখা। দুটি জলের ফর্ম, একটা ভেপার ফর্ম, একটা আইস ফর্ম। দুটোই কিন্তু জলেরই ফর্ম, দুটি কিন্তু জলেরই রূপ। আপনি নিরাকার ভাবে দেখবেন, নাকি অন্তরে নিরাকারে আপনি ভজবেন, নাকি মন্দিরের মূর্তিতে চরণে তুলসী পত্র দিয়ে আপনি ঠাকুরকে ডাকবেন, এটা আপনার ভক্তি। শাক্ত, বৈষ্ণব, শৈব, সৌর, গাণপত্য, 5 ভাবে ভগবত ভজনের পদ্ধতি আছে আমাদের। যে কোনো পুজোতে পঞ্চদেবদেবীর পূজা হয়। সিদ্ধিদাতা গজানন গণেশের আগে হয় না কারোর আগমন। পয়লা বৈশাখের দিন ঋদ্ধি সিদ্ধি প্রদাতা গণেশের পূজা হয়। গণেশ, উমেশ, উমাইশ মানে ভোলানাথ, রমাইশ রমেশ, রমেশ মানে নারায়ণ, দীনঈশ মানে সূর্যদেব, আর মা মহামায়া জগৎ জননী। যে কোনো পুজোর আগে এই 5টা পুজো, পঞ্চ দেবদেবীর পূজা করা হয়। আর সর্বপ্রথমে তো আচমন করার সময় ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু ভগবত স্মরণ করা হয়। তাহলে এখান থেকে বোঝার উপায়টা কি? প্রথমে আচমন করছেন, শ্রী হরির শরণাপন্ন হচ্ছেন এবং পঞ্চ দেবদেবীর পূজা করে যে কোনো পূজা শুরু করছেন। লক্ষ্মী পূজা করুন আর সরস্বতী পূজা করুন। এখানে বোঝার অর্থ এটাই, 5 প্রকার ভক্তি। আপনি যারা হরিভক্ত, যারা হরিনাম করেন তারা বৈষ্ণব, যারা শিব উপাসনা করেন তারা শৈব, যারা কালী উপাসনা করে তারা শাক্ত, যারা সূর্য উপাসনা করে তারা হচ্ছে সৌর, আর যারা গণেশ উপাসনা করে মুম্বাইয়ের মানুষ তারা হচ্ছে গাণপত্য। এই 5টি পদ্ধতিতে আপনার যেটা ভালো লাগে আপনি সেই পদ্ধতি অবলম্বন করুন, না কোনো ক্ষতি নাই। আপনি মেন লাইন নাই বা ধরলেন, আপনি কট লাইনে যাবেন তো হাওড়া স্টেশন। আপনার যে নাম করলে ভক্তি আসবে আপনি সেই নাম করবেন। শিব নাম বললে যদি ভক্তি আসে আপনি শিবই বলবেন, দরকার নেই অন্য কিছু বলার। যদি কালী নামে ভক্তি আসে, ভবা পাগলা তো কালীর চরণে বসে কালীকে ছেড়ে যেতে পারেনি, ওই কালীর চরণে বসে বসেও কৃষ্ণের গান লিখেছে। আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। আপনি কালী বলুন, আপনি শিব বলুন, আর আপনার যদি হরি বললে ভক্তি আসে আপনি হরি বলুন। যার নাম করলে প্রেম আসে, ভক্তি আসে, সে সেই নাম করবে। এত দ্বন্দ্ব কিসের? ভগবান ঈশ্বর এক, অদ্বিতীয়, পৃথক হতে পারে না। তার প্রকারভেদ আলাদা হতে পারে, জগতের স্বরূপটা তার আলাদা হতে পারে। আপনার যেভাবে বন্দনা করলে ভালো লাগে আপনি সেইভাবে বন্দনা করুন। আমরা তো সাধু আর বৈষ্ণবের নিন্দা শুনতে খুব ভালোবাসি। কেউ যদি ব্যভিচারী হয় সে তার পাপের ফল পাবে, কিন্তু সে যদি সাধুর পোশাক পরে থাকে আর আপনি তাকে মর্যাদা করেন না, ওই পোশাকটাকে মর্যাদা করার গুণে আপনারও কিন্তু পুণ্য সঞ্চয় হবে, মনে রাখবেন। তাই নিজের কর্ম নিজেকে করতে হয়। হরি বল, হরি বল। আমি কীর্তন করতে গিয়েছিলাম কলকাতার কাছে ঠাকুর পুকুরের দিকে এক মিল মালিকের বাড়িতে। খুব ধনী, বিরাট বড় আসর হয় তার বাড়ির ওখানে, বেহালার ওই ঠাকুর পুকুরের দিকে। তা আমি বাড়িতে কীর্তন করতে গেলাম, অনেক 18টা ম্যানেজার ঘোরাঘুরি করছে, কার কি প্রয়োজন। আর দুপুরবেলায় পৌঁছে গিয়েছে। আমি বলছি বাবা সেবার কিছু ব্যবস্থা থাকলে ভালো হয়। তা বলে হ্যাঁ আপনি হল ঘরে চলুন, ওই তো ব্যবস্থা করাই আছে। আমি ভেতরে গিয়ে দেখছি মা ওখানে সব 32 রকমের প্রায় খাবার সাজানো, কিন্তু দেবার লোক নয়। আপনাকে প্লেট নিতে হবে আর তুলে তুলে খেতে হবে। আমি তো ওইভাবে তখন অনেকদিন আগেকার কথা বলছি অবশ্য, বুফে সিস্টেম। আমি খেলাম, নিয়ে খেলাম। আমি জিজ্ঞাসা করছি এই সেই মেশানো নাই তো বাবা? জানি তাই। আমাকে বলছে না না একদম প্রসাদই আছে, তবে এটাই এখানকার স্টাইল। আমি বলি বেশ, কলকাতা বলে কথা। প্লেটে নিয়ে আমি সেবা করলাম, দুপুরে ঘুমালাম, সন্ধ্যেবেলায় আসরে গেলাম। প্রচুর ভক্ত সে আসরে, বিশ্বাস করুন প্রচুর ভক্ত। কীর্তন করলাম, কীর্তন শেষে আমাকে পাথেয় দক্ষিণাও দেওয়া হয়ে গেল। আমি গাড়িতে চড়ে চলে যাব, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল গাড়িতে যেতে। কেন জানেন মা?
আমি আসরে দাঁড়িয়ে যার বাড়ির মঙ্গলের জন্য, যার পরিবারের মঙ্গলের জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, যার বাড়ির মঙ্গলের জন্য কীর্তন করতে গিয়েছি, সেই বাড়ির লোককে আমি একবার দেখতেও পেলাম না। আমি মনে মনে ভাবলাম, ধনী লোকের ব্যবহার বোধহয় এমনই হয়, যাদেরকে ঠাকুর অনেক দিয়েছে বোধহয় তাদেরকে সময়টা দিতে পারেনি। আমি নিজেকে খুব তুচ্ছ ভেবে মনে কষ্ট নিয়ে চলে গেলাম। তারপরের দিনেই ঝাড়খণ্ডে আমার কীর্তন ছিল। ঝাড়খণ্ডে একটা প্রত্যন্ত গ্রামে, এখানে শহর আর ওখানে প্রত্যন্ত গ্রাম, ভালো দোকানও নাই যে আপনি কিনে কিছু খাবেন। সেইখানে আমি কীর্তন করতে গেলাম, আমাকে ফোন করছেন সকালবেলায় ভদ্রলোক, আপনার কীর্তন হয়ে গেছে, আপনি ঠিকঠাক পৌঁছে গেছেন, আপনার এখানে অসুবিধা কিছু হয়নি তো? আমি তাকে কিচ্ছু বললাম না। বলবো কি? আমার দুঃখের জায়গাটা তাকে কি দেখাতে পারবো? তার সব আছে, তার সব আছে, কিন্তু তার সময় নাই। আমি তারপরের দিন যেখানে কীর্তন করতে গেলাম ঝাড়খণ্ডে, সেখানে কীর্তন করার পর রাত্রে এক গ্লাস দুধ নিয়ে আমার এক মা আমাকে বলছে, বাবা তুমি কীর্তন করলে, এত চেঁচালে, এই দুধটা গরম করে নিচ্ছি, বাবা খাও। আমি দুধটা খেলাম। বলে, বাবা কালকেও তো তুমি এখানে কীর্তন করবে, তোমার দুদিন কীর্তন আছে, তা বাবা কালকে সকালবেলায় যদি আমার ঘরে একবার চরণ ধুলো দাও, আমি একটু মিষ্টি জল সেবা করাবো। আমি বলি, মিষ্টি জল কেন মা? এত ভালো লাগলো আমার কষ্টের কথা ভেবে আমার ঠিক মায়ের কথা মনে পড়ে গেল। আমার মা আগে ছোটবেলায় আমার সঙ্গে কীর্তনে আসতো, তো সবাই সব কিছু চিন্তা করতো, কিন্তু মা চিন্তা করতো সবসময় ছেলেটার কষ্ট হচ্ছে না। আমার মায়ের বাতের রোগ আছে, এখন আসতে পারে না। আমার মায়ের কথা মনে পড়িয়ে দিল মা আমার। আমি বলি, মা আমি কাল তো দুপুরবেলা তোমার ঘরে সেবা করবো, তুই ব্যবস্থা করো। এখন আমি তো বলে দিলাম আবেগে, কিন্তু আমি জানতাম না ওই মায়ের দুপুরবেলায় যে সম্প্রদায়ের জন্য সেবার জন্য এত খরচা করতে হবে, এত জোগাড় করতে হবে, সেই জোগাড় করাটার মতো সামর্থ্য মায়ের নাই। আমি বলে ফেলেছি। গ্রামের লোক আমাকে বলছে, এই আপনি কি করেছেন, ও তো গরিব, ও কি এতজনের সেবার আয়োজন করতে পারে, আমরা তো কমিটি করব। আমি বলি, ঠিক আছে মা, শাক অন্ন যা জোগাড় করবে, বলে যখন ফেলেছি, না গেলেও মা দুঃখ পাবে। মায়ের একটি গরু ছিল, সেই গরুর দুধ বিক্রি করেই মায়ের ঘর চলত। সেই মায়ের বাড়িতে আমি গেলাম, মা আমার জন্য যেটুকু জোগাড় করতে পেরেছে, কি জোগাড় করতে পেরেছে আমার বলার দরকার নেই। আসল কথাটা আমি বলি, আমি শাক অন্ন মুখে নিয়ে শুধু আগের দিনের কথাটা ভাবছি, যে ওখানে 32 রকমের খাবার ছিল, কিন্তু দেবার কেউ ছিল না, ভালোবেসে তুলে দেবার কেউ ছিল না। এখানে হয়তো এত হাজার ব্যঞ্জন নাই, এত রকম ব্যঞ্জন নাই, কিন্তু মা হাত জোর করে ভালোবেসে আমাকে খাওয়াচ্ছে। তাহলে চিন্তা করুন মা, আমরা তো অর্থের দাস হতে পেরেছি কি? আমি কৃষ্ণের দাস না, অর্থের দাস। যেখানে দুটো দক্ষিণা পায় সেখানে হরি কথা বলে বেড়ায়, কিন্তু আমাদেরও অন্তরটা চিন্তা করুন না। ওই তাচ্ছিল্যের, ওই রাজভোগের থেকে আমার কাছেও কিন্তু ওই শাক অন্নটা প্রিয় হলো। তাহলে আমি একটা নরকের কীট, আমি অধম, আমার কাছে যদি এত প্রিয় হয় ভালোবাসা, শ্রদ্ধা, তাহলে চিন্তা করুন তো, যারা সাধু, যারা বৈষ্ণব, যিনি জগৎপতি ভগবান, তার কাছে শ্রদ্ধা ভক্তিটা কত প্রিয় হবে। বাজার থেকে যদি বাবা ঘরে আসে, ছেলে যদি বলে, ও বাবা আসার সময় আমার জন্য এক প্যাকেট বিস্কুট এনো, বাবা হয়তো বিস্কুটটা নিয়ে এলো, ছেলেকে দিয়ে বললো, খোকা এনে খা। ছেলে জানলার পাশে দাঁড়িয়ে বিস্কুট খাচ্ছে। বাবা যদি বলে, ও খোকা বিস্কুট ভালো, ছেলে কি বলে, খুব ভালো, আমাকে একটা দে। আমি দেবো না, আমার বিস্কুট। যে বাবা বিস্কুট এনে দিল, সেই বাবাকে বিস্কুট দিতে ছেলের কষ্ট হচ্ছে, যার জন্য সে সব কিছু পাচ্ছে, তার জন্য কিছু তুলে দিতে কষ্ট হচ্ছে। আচ্ছা বলুন তো, যে বাবা বিস্কুট এনে দেয় ছেলেকে, সে বাবা পারে না 10 টাকা কেন 50 টাকা দিয়েও বিস্কুট কিনে খেতে? কিন্তু জগতে যারা বাবা হয়েছেন তারা একবার বুকে হাত দিয়ে বলুন, 50 টাকার বিস্কুট কিনে খাওয়া আর ছেলের কাছ থেকে ছেলের ভালোবেসে তুলে দেওয়া এক টুকরো বিস্কুট নিয়ে খাওয়া, দুটো কোনোদিন এক হয়? যদিও আমার ঠাকুরের কোনো অভাব নাই, তিনি তো সর্ব ঐশ্বর্যের পরিপূর্ণ, তথাপি তার সন্তান, তিনি অমৃতময়, তার সন্তান আমরা। দিনান্তে একবার যদি হা কৃষ্ণ গোবিন্দ বলে তাকে কিছু সঁপে দিই, আমার ঠাকুরের যে সেটাই বড় প্রিয়। এর থেকে প্রার্থনার জায়গা নাই।
তাই আমি সকলের কাছে প্রার্থনা জানাবো, একবার হাত জোর করে ভগবানকে প্রার্থনাটা জানিয়ে নিন যে আমার এই অন্ধকার তুমি দূর করে দাও, যে অন্ধকারে আমি তোমার মতো পরমাপনকে চিনতে পারি না, আমি যেন তোমাকে ভালোবাসতে পারি, দিনান্তে একবার যেন তোমার স্মরণ নিতে পারি, সংসার কাজে থেকেও যেন তোমাকে না ভুলে যাই, তোমার বন্দনা করতে পারি। আমার কলিতে আমি গৌরাঙ্গ হয়ে করব হরিনাম যজ্ঞ, আর যে আসবে এই হরিনাম যজ্ঞে তার জীবন ধন্য হবে। কারোর থাক কারোর না থাক, ভিক্ষার আঁচল পাতবে মানুষের কাছে, যে যতটুকু পারবে দেবে, আর ওই বিন্দু বিন্দু দানে সিন্ধু হবে, হরিনাম যজ্ঞের আয়োজন হবে। ঠিক আপনাদের এই পিখিরা গ্রামেও ঠিক একইভাবে আপনারা দান দিয়েছেন, সেই দান পূর্ণতা পেয়েছে আজকে এই হরিমাসরে। মানুষ সৎভাবে রোজগার করে, অসৎভাবে রোজগার করে। আমি যদি সৎভাবে রোজগার করি, আমি নিজে গোবিন্দের প্রত্যক্ষভাবে সেবা দিতে পারবো, কিন্তু যদি আমি অসৎভাবে রোজগার করি, আমার অধিকার নাই গোবিন্দ সেবা দেবার। পাপের টাকায় আমার ঠাকুরের সেবা হয় না। তাহলে উপায় কি? আমার বাড়িতে যদি একজন বৈষ্ণব দাঁড়ায়, একটা ভক্ত দাঁড়ায়, হরিবাসর কমিটির সদস্যরা দাঁড়ায়, মা একটু বড় করে আয়োজন করার ইচ্ছা আছে গো, আমরা ইচ্ছা করলে তো হবে না, তোমরা যদি কৃপা না করো আমাদের ইচ্ছা সফল হবে না, যা দিয়েছ তার থেকে পারলে একটু বাড়িয়ে দিও। আঁচলটা পাতবে। আপনার অনেক আছে, ঠাকুর আপনাকে অনেক দিয়েছে, ঠাকুর আরো অনেক দেবে। হতে পারে আপনি অসৎ পথে রোজগার করছেন, তাহলে আপনি তো গোবিন্দ সেবা দিতে পারলেন না। আপনার ইচ্ছা হচ্ছে কিন্তু পাচ্ছেন না, তাহলে উপায় ওই ভক্তকে দাও, বৈষ্ণবকে দাও, কিংবা কমিটির দাদাদের হাতে তুলে দাও। তারা যখন হরিবাসর আয়োজন করছে, তারা যখন বৈষ্ণব নিয়ে গিয়ে যখন গৌর গোবিন্দের সেবায় লাগিয়ে দিচ্ছে, আপনার প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আমার ঠাকুরের সেবা হয়ে যাচ্ছে। হরিবল। ভিক্ষাবৃত্তি মানুষের জীবনে অভিশাপ, কিন্তু আশীর্বাদ হয় তখন যখন সেটা আমার ভক্ত ভগবানের জন্য কেউ আঁচল পাতে, হরিবাসরের জন্য কেউ আঁচল পাতে, তখন সেটা আশীর্বাদ। ওই ভিক্ষা যে করতে পারে তার জীবন ধন্য হয়, নিজের স্বার্থে নয়, দেশের দশের সমাজের হরিবাসরে ভক্ত সেবার ভগবানের সেবার তরে যে আঁচল পাতে তার জীবন ধন্য হয়। ওই জন্য বলেছে হরিবাসরে যেভাবে যে যুক্ত হবে তার জীবন ধন্য হবে। এটি ভগবান শ্রীকৃষ্ণের কথা ওই দাপর যুগে। তাহলে চিন্তা করুন তো, আজকে যারা এখানে বসে আছেন পিখিরাই, আপনারা কি ভাবছেন? আপনারা সন্ধ্যাবেলা ইচ্ছা করেছেন যে অনেক জায়গায় হরিনাম হচ্ছে, আজকে ওই পিখিরা ৫৫ তলায় হরিনাম শুনতে যাব, এটা আপনি ভেবেছেন বলে আপনি এখানে বসেছেন? না মা, এখানে আপনাকে আনলো কে? এটা মনে রাখতে হবে। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, আমার ভগবানের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। মানুষ প্রতিদিন শত শত বাসনা করে, কিন্তু ততটুকুই পূর্ণ হয় যতটুকু ভগবত ইচ্ছাই হয়।